অগস্ত্য ঠাকুর, অগস্ত্য ঠাকুর, মুখ সামলে কথা বলবেন। বামদেব ঠাকুর আমাদের সাথে এটা কখনই করতে পারে না। কিন্তু বড় কুমার, কেন নয়? কেন এমনটা করতে পারে না? কেন এমন কাজ করতে পারে না বামা? ছোট, এমনটা তো হতেই পারে। চোখের সামনে তো দেখছিস কি সব ঘটনা ঘটছে। এসব তুমি কি বলছো দিদি? কি করব বল, মানুষের মন সন্দেহ তো আসবেই। না হলে বীরেন্দ্রনাথ তার নিজের স্ত্রীকে চিনতে পারছে না কেন? আর এই মেয়ে তার স্বামীকে চিনতে পারছে না কেন? যদি বামদেবের কথা ঠিক ধরেও নি, তাহলে এই মেয়ে যে বীরেন্দ্রনাথের সেই স্ত্রী, তার কি প্রমাণ আছে? আপনি একদম অকাট্য যুক্তি দিচ্ছেন বড় রানীমা, একদম অকাট্য যুক্তি। সত্যি তো। এই যে বামদেব ঠাকুর, আপনি বলুন কি প্রমাণ? বড় কুমার, বড় কুমার, আমার কি মনে হয় বলুন তো, এই ক্ষেত্রে মানে অন্তত এই ক্ষেত্রে অগ্রেশ্বর ঠাকুর কিন্তু একদম সঠিক কথা বলছেন। সত্যি এই সব হচ্ছে ওই বামদেব ঠাকুরের চুরির চাল। না না, কখনো না। আপনারা দেবতুল্য বামদেব ঠাকুরের নামে বদনাম দেবেন না। আমি পাপ করেছি। আমার এই মেয়ের জন্য বামদেব ঠাকুর এত করেও বদনামের বাগি হচ্ছে না, আমি সহ্য করতে পারছি না। শুনুন আপনারা সবাই শুনুন রানীমা, শুনুন। আমি শম্ভু ডাকাত। হ্যাঁ, আমি শম্ভু ডাকাত। একদিন নদীর পাড়ে আমি মেয়েকে হঠাৎই খুঁজে পাই। ওকে যখন আমি দেখি, তখন ওর পরনে ছিল বিয়ের সাজ। আমি দেখেই বুঝতে পেরেছিলাম ও সত্য বিবাহিতা। আমি ঠিক করলাম ওকে আমি আমার কাছেই রাখব। কিন্তু হঠাৎই মনে হয় ওর স্বামী যদি সত্যি নৌকুটুপিতে মারা গিয়ে থাকে, তাহলে ও তো এখন বিধবা। আর আমাদের সমাজ তো বিধবাদের সহজে মেনে নেয় না। তাদের জন্য অনেক নিয়ম কানুন, কিন্তু আমি সেগুলো কি করে পারবো? কিন্তু অভাগী মেয়েকে যে কি, ও সবকিছু বলার সাথে তখন দেখি নিজের নামটাও ভুলে ছেড়েছে। তখন আমি ওর নাম দিই লক্ষ্মী। ঠাকুর, আমি মহাপাপ করেছি। আমি মহাপাপী ঠাকুর, আমি মহাপাপী। বাপরে বাপ, তার মানে এই সেই ডাকাত, এই সেই ডাকাত সর্দার যার মেয়েকে বামদেব ঠাকুরই তুলে এনেছেন। আমি সেই পাপী, আমি সেই ডাকাত। কিন্তু আমার পাপের বোঝা বইছে ওই মেয়েটা। মা গো, মা, আমার অপরাধ কি ক্ষমার যোগ্য নয় মা? আমার যত পারো শাস্তি দাও মা, আমার পাপের শাস্তি দাও। কিন্তু আমার নিষ্পাপ মেয়ের জীবনটা তুমি শুধরে দাও মা, শুধরে দাও।
শম্ভু, এই শম্ভু, এই শালা এটা কি করছিস? থাম। বাবা করো না এরকম, দয়া করে করো না। থামুন আপনি। কি করছেন আপনি? কি করছেন এটা? মারে, তুই ওদের বুঝিয়ে দে রে মা, বুঝিয়ে দে রে। তারা 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 মায়ের আশীর্বাদী সিঁদুর দিয়ে আমি ওকে বিয়ে করলাম। মায়ের আশীর্বাদে সিঁদুর পরিয়ে আমি ওকে বিয়ে করলাম, আমি ওকে বিয়ে করলাম। মায়ের আশীর্বাদে সিঁদুর পরিয়ে ওকে বিয়ে করলাম, ওকে বিয়ে করলাম। মায়ের আশীর্বাদে সিঁদুর পরিয়ে বিয়ে করলাম, বিয়ে করলাম। মায়ের আশীর্বাদে সিঁদুর পরিয়ে আমি ওকে বিয়ে করলাম। এই কথাই তো আমি বিয়েতে বলেছিলাম। আমি যখন নদীতে ডুবে যাচ্ছিলাম তখন উনি হাত বাড়িয়ে আমায় বাঁচানোর চেষ্টা করছিলেন। সেই শেষবারের মতো ওনার মুখে আমার নামটা শুনেছিলাম, পদ্মা। ঠাকুর, আমি বিয়ের পর ওকে আমার হাতের বালা পরিয়ে দিয়েছিলাম। বালা? লক্ষ্মীবা, তোর কাছে কি এমন কোনো বালা আছে রে মা? বালা? না, তেমন তো কোনো বালা আমার কাছে নেই। আছে আছে, ওর সব গয়না আমার কাছে রাখা আছে, আমি এগুলো নিয়েও এসেছি। ওই দেখি। ঠাকুর, এই গয়নাগুলি মেয়ের পরনে ছিল। আমি এতদিন খুব যত্ন করে রেখেছিলাম লক্ষ্মীর জন্য। বীরেন্দ্রনাথ, দেখো দেখি এর মধ্যে তোমার সেই বালা আছে কিনা। এটা তোমার উপহার, আমার চিহ্ন রইল তোমার কাছে।